এই অফিসে এসে কতবার কথা বললেন তন্ময় ঘোষ, তখন অ্যারেস্ট করছেন। 19 সালে ফলস কেসে আমাকে, আমার কোনো কেসই ছিল না, আমি অসুস্থ, আমার ভাত পা তখন পঙ্গু, এসপি অফিস ঘেরাও হয়েছে, আমি যেতে পারিনি, আমাকে মোটরসাইকেল করে নিয়ে গেছে, ওই এফআইআর আমার নাম নেই, আমাকে ফোনে দেখিয়ে আটকে রেখে দেওয়া হলো। যারা ছিল মিটিং এ তাদের 31 দিনে বের, আমার 50 দিনেও বের হয়নি, আমাকে ফোনের দেখিয়ে রেখে দিল, 6 মাস 5 মাস আমাকে আটকে দিল বিভিন্ন কেসে, মার্ডার কেস, বিভিন্ন কেসে, একটার পর একটা 5 বার রিমান্ড দিতে আমাকে বিজেপি করার অপরাধে। মমতার দলদাস পুলিশ তারা আমাদের বিজেপিকে এভাবে আটকানোর চেষ্টা করছে। যত অ্যারেস্ট করবেন, যত আমাদেরকে আটকাবেন, তত আমাদের ভোট বাড়বে। যত আমাদের নেতাদেরকে ধরবেন, যত আমাদের নেতাদেরকে আটকাবেন, যত আমাদের কর্মীদেরকে মারবেন, ধরবেন, তত আমাদের ভোট বাড়বে, তত পদ্মফুল ফুটবে। সেদিনকে রাত্রিবেলা ওর বাড়িতে গিয়েছিল, কোন থানার পুলিশ গিয়েছিল, কেশপুর থানার পুলিশ গিয়েছিল ওদের বাড়িতে, মেদিনীপুরের বাড়িতে। পরশুদিন রাত্রিবেলা সেদিনকে আমার পিয়ের বাড়িতে গিয়েছিল ঘাটালের পুলিশ, একই সঙ্গে আমাদের মাননীয় সম্পাদক মাস্টারমশাই সৌমেন মিশ্র বাড়িতেও গিয়েছিল। দেখছেন যে এই হলো পুলিশের খেলা, হেরে যাবে ভয় পেয়ে গেছে। এনামুল হকের কাছ থেকে নেওয়া টাকা নেওয়া গরুচোর অভিনেতা সাংসদ বুঝে গেছেন এবারের পায়ের তলার জমি সরে গেছে, এবারে হার নিশ্চিত, এবারে আর ভোটটা লুট করতে পারবে না। ভাবছে আমাদের কয়েকজন নেতাকে এইভাবে অ্যারেস্ট করে জেলে পুরে, থানায় পুরে, কর্মীদেরকে মেরে ধরে হাত পা ভেঙে ভাবছে যে এবারে ভোটটা জিতবে। যত করবে তত পদ্মফুল, যত বাংলায় আক্রমণ করবে, আমাদের কর্মীদেরকে মারবে, ধরবে, আমাদের নেতাদেরকে আটকাবে, তত আমাদের পদ্মফুল। বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে, বাংলার মানুষ আমাদের সাথে আছে। যে অভিনেতা সাংসদ এতদিন ধরে বলছিলেন তিনি নাকি এনামুল হককে চেনেন না, আজকে স্বীকার করেছেন হ্যাঁ তিনি 50 লক্ষ টাকা নিয়েছিলেন 2016 সালে। এই তো আনন্দবাজারে পড়লাম, বলছেন যে হ্যাঁ আমি নিয়েছিলাম ব্যবসা করার জন্য, এবং তারপরে ইডির চাপে পড়ে সেই টাকাটা উনি নাকি ফেরত দিয়েছেন। একদিন যে বলছিলেন আপনি চেনেন না, আপনি চেনেন না বলছিলেন একদিন ধরে, কে এনামুল হক, চিনি না তো, কে এনামুল হক জানি না। বাংলার মানুষ দেখুন আপনারা, যাকে সৌজন্যতার ভগবান, সৌজন্যতার প্রতীক বলা হয়েছে, তিনি কিছু বলছেন না তো, যে আমাদের ছেলেমেয়েদের মেরে হাত ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, আমাদের নেতাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করছে। গত 3 বছর ধরে ঘুরে বেড়ালো। এই অফিসে এসে কতবার কথা বললেন তন্ময় ঘোষ, তখন অ্যারেস্ট করছেন, সেই সময় অ্যারেস্ট করছেন। বুঝে গেছে ভোটের আগে কিছু করার নেই। এ তো এখানকার ওসি করছে না, এই ওসি কি করবে? তো অসহায়, যা হচ্ছে কালীঘাট থেকে নবান্ন থেকে হচ্ছে, পুরো এখানে ওসি কি করবে? একজন ব্রাহ্মণ ওসি অমিত মুখোপাধ্যায়, ব্রাহ্মণ সন্তান, কিছু করার নেই ওরা। একজন ব্রাহ্মণ সন্তান অমিত মুখোপাধ্যায় কি করবেন? তার কিছু করার নেই। যা নির্দেশ আসছে কলকাতা থেকে, নবান্ন থেকে, তাই তিনি পালন করছেন। পুরো 19 সালে ফলস কেসে আমাকে, আমার কোনো কেসই ছিল না, আমি অসুস্থ, আমার ভাত পা তখন পঙ্গু, এসপি অফিস ঘেরাও হয়েছে, আমি যেতে পারিনি, আমাকে মোটরসাইকেল করে নিয়ে গেছে, ওই এফআইআর আমার নাম নেই, আমাকে ফোনে দেখিয়ে আটকে রেখে দেওয়া হলো। যারা ছিল মিটিং এ তাদের 31 দিনে বের, আমার 50 দিনেও বের হয়নি, আমাকে ফোনের দেখিয়ে রেখে দিল, 6 মাস 5 মাস আমাকে আটকে দিল বিভিন্ন কেসে, মার্ডার কেস, বিভিন্ন কেসে, একটার পর একটা 5 বার রিমান্ড দিতে আমাকে বিজেপি করার অপরাধে। কালকে শনিবার, আজকে বৃহস্পতিবার, শনিবারে ভোট, কি করবেন আপনি বলুন? এভাবে ক্ষমতা আছে, পুলিশ আছে ওদের সঙ্গে, পুলিশকে ক্যাডার হিসেবে ব্যবহার করছে, নবান্ন করছে, কালীঘাট করছে। আমি কি বলবো বলুন? আজকে থানার ওসিদেরকে এইভাবে ব্যবহার করছে। বলেছিল পিন্টুর সিনেমাতে আপনাকে দেখা গেছে তাহলে কি গরিব টাকা আপনি নিয়েছেন? তুমি কোন সিনেমা, এটা দেখুন নামটা বলুন না। পিন্টুর সিনেমা, আর কোন সিনেমায় কাজ করছেন নামটা বলতে বলবেন না। উনি মনে হয় দিবাস্বপ্ন দেখছেন একদিন, আসলে পিন্টু মন্ডলের কাছ থেকে এত কোটি কোটি টাকা দিয়েছে ভুলেই গেছে। হ্যাঁ, একটা নাম বলতে বলুন না, পিন্টুর কোন সিনেমায় কে হিরণ চ্যাটার্জি কাজ করেছে। আর পিন্টুর কাছ থেকে 1 টাকাও যদি হিরণের অ্যাকাউন্টে ঢুকে থাকে
1 টাকাও যদি পিন্টুর অ্যাকাউন্টে দেখাতে বলুন ওকে। এটা কোয়েল মল্লিকও কাজ করেছে, পিন্টু মণ্ডলের শো করেছে। কোয়েল মল্লিক থেকে শুরু করে বাংলা সিনেমার যতজন আছেন সবাই কাজ করেছে পিন্টু মণ্ডলের সঙ্গে। পিন্টু মণ্ডল অর্গানাইজার ছিল, শো করে বেড়াতো। সেই শোতে কোয়েল মল্লিকের কাছে আমিও গেছি, সবাই গেছে, রঞ্জিত মল্লিকও গেছে। কার কথা বলছি, ভুলভাল কথা।